আমরা শুরু করতে যাচ্ছি জেলা শিল্পকলা একাডেমি নড়াইলের প্রযোজনা ও পরিবেশনায় নাটক মুখোশ, রচনা ও নির্দেশনায় আতিকুর রহমান সুজন। রক্তের গন্ধ পাচ্ছি, মৃত্যুর মিছিল। এই লাশের ভার আর বইতে পারছি না। এর দায় কে নেবে? কে নেবে দায়? আপনি আপনি অথবা ওই যে পিছনে বসে থাকা আপনি, কিংবা আপনারা যারা এখানে আজ হাতে তালি দিতে এসেছেন। আমরা এখানে বসেছি মৃত্যুর মিছিল নিয়ে। স্বাধীন দেশে অসংখ্য লাশ পড়ে রয়েছে, তবু আমরা পরাধীন। দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু শাসক দল এখনো শোষণ করছে, আর তার বলিদান দিতে হচ্ছে আমাদের মতন গরিবদের। ক্ষুধার জ্বালায় দেহ কাঁপছে, চুরিও করতে পারছি না। দ্রব্যমূল্যের দাম এত বেড়ে গেছে, সন্তানদের খাওয়াতে হিমশিম খেতে হচ্ছে। গরিবের মরা কেউ দেখে না। গরিব কৃষকের টাকা না থাকায় ডক্টর তার চিকিৎসা করে না, আর চিকিৎসার অভাবে সেই গরিব কৃষক মারা গেছে। এটাই হলো আমাদের সরকারি হসপিটালগুলোর দৃশ্য। কমিশন ঘুষ খেয়ে খেয়ে তারা দেশটাকে মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে। খুন দিন দিন বেড়েই চলেছে। কেন কেন এত অন্যায়? কেন এত অবিচার? কেন এত দুর্নীতি? কেন? কোচিং ক্লাস না করায় 14 জন শিক্ষার্থীকে ফেল করানো হয়েছে। এই হচ্ছে শিক্ষা ব্যবস্থার হাল। সত্য কথা বললে নিস্তার নাই, জীবনের কোনো দাম নাই। আমরা সবাই বন্দী হয়ে আছি ওদের বলয়ে, ওদের ইশারায় আমরা সব কিছু করে যাচ্ছি নীরবে। আমাদের দেশের হাজার হাজার কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করছে। তারা বিদেশে বড় বড় বাড়ি করছে, ফুর্তি করছে, আর সেই টাকার ঋণ আমাদেরকে, এই সাধারণ জনগণকে পরিশোধ করতে হচ্ছে। স্বৈরাচারিতার একটা সীমা থাকা দরকার। সরকারি স্কুলগুলোর অবস্থা বেহাল। অভিভাবকরা ভিড় জমাচ্ছে প্রাইভেট স্কুলের সামনে যে। তাহলে আমাদের দেশে গরিব পরিবারে জন্ম নেওয়া বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে? এসব আর সহ্য হচ্ছে না, আর পারছি না হজম করতে। মনে হয় আন্দোলন শুরু করব। আন্দোলন করে কি করব? আন্দোলন করতে গেলেই তো লাশ হয়ে যাব। সেই লাশ গুম করে দেবে, আমাদের পরিবার কিচ্ছু জানতে পারবে না। আন্দোলন করেই নিউজ হয়ে যেতে হবে। সবাইকে সার্চ করছে ওরা। কোথায় যাব? যেখানে যাব সেখানে গিয়েই ধরবে। আড়ি পেতে আছে ওরা, সব শুনছে। আন্দোলন করলেই গুম করে দেবে। এর জন্য জাদুকরের ভেলকিবাজি হচ্ছে। এর সমাধান কি? কি দেবে এর উত্তর? প্রশ্ন কি প্রশ্নই থেকে যাবে? গরিবের
সন্ধ্যা পানি বেড়ে গেছে দুর্নীতি ছিল এখনো আছে নির্বাচন করে ওরা বেশ ভালো আছে দুর্নীতি ছিল এখনো আছে নির্বাচন করে ওরা বেশ ভালো আছে সাধারণ জনতা যাবে কোথায় কেটে সমাধান সাধারণ জনতা যাবে কোথায় কেটে প্রশ্নটা প্রশ্ন মনে রাখে 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 কিসের একটা আভাস পাওয়া যাচ্ছে বাতাসে বাতাসে লাশের গন্ধ ভেসে আসছে রক্ত রক্ত ঝরবে অনেক রক্ত চারপাশে কেমন যেন বিক্ষোভে অবস্থা থমথমে পরিবেশ অধিকার চাইতে গেলে কিভাবে মরতে হবে এই দুই শালা আমাদের অনেক জ্বালাইছে দে বসকে কল দে এবার উপরে যাই রিপোর্ট করবে না হ্যালো বস কাজ হয়ে গেছে ইয়াস বস দুজনেই মারা গেছে না বস কেউ দেখেনি আশেপাশে কেউ নেই বস ওকে বস লাশটা তো কেউ দেখে নাই না বস সাংবাদিক শহরের বাচ্চারা বসার নামে নিউজ করো হ্যাঁ এবার তো নিজেরাই নিউজ হয়ে যাবে তারপরে ডাক দিলে ওদের লাশ এবার শিয়াল কুত্তায় খাবে আর শোনো তোমরা কিছুদিন টাকা দিয়ে থাকো ওকে বস আমাদের টাকা টাইম মতো পেয়ে যাবে ওকে বস চল তাড়াতাড়ি কেটে পড়ি কাম দেবে এই দেখো দেখো এখানে দুটো লাশ পড়ে আছে ইস কি নৃশংসভাবে হত্যা করেছে আচ্ছা যারা এই কাজ করছে তাদের মায়া দয়া বলে কি কিচ্ছু নেই মুখ দেখে তো চেনারও উপায় নেই মুখটা কেমন যেন চেনা চেনা লাগে কোথায় যেন দেখেছি মনে হয় এদেরকে দেখি 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 ও হ্যাঁ এই আমি এদেরকে চিনি এরা ওই সাংবাদিক এরা সাংবাদিক টিভিতে সংবাদ পড়ে সংবাদ আরে, দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে তাদের জীবন দিতে হচ্ছে শিয়াল শকুনের ভাগাড়ে দেশটা ভরে গেছে I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement.
Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. বিশ্বাস করেন আমি কষাই স্যার স্যার ছুরিটা কোন দিকে ছুরি হ্যাঁ ব্যাগটা সাফ করো স্যার আমার কাজের জিনিসপত্র একদম চুপ স্যার স্যার রক্ত মাখা ছুরি স্যার আমার ছেলে মেয়ে না খেয়ে মরে যাবে স্যার আমাকে নেবেন না স্যার আমি কষাই স্যার বিশ্বাস আমাকে ছেড়ে দেন স্যার আমার কষাই স্যার My God! এটা সম্ভব না। Oh my God! এটা হতে পারে। ও মাই গড! একই দম্পতি সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করে রাস্তার ধারে ফেলে রেখে গেছে। এটাও হতে পারে। এই খুনটি করেছে একজন কসাই, যে কিনা জঙ্গি দলের সদস্য। My God! এভাবে একটা ঘটনাকে ঢাকতে আরেকটা ঘটনার জন্ম দেয় সরকার। জনগণের ক্ষমতাকে তারা তুচ্ছ মনে করে, জনগণকে ভাবে কাঠপুতুল। এই সরকারকে কি সরকার বলা যায়? একে তো বলা উচিত স্বৈরাচারী সরকার। এরা কি নজরুল পড়েনি? এরা কি জানে না স্বৈরাচারিতা বেশি দিন টেকে না? বাংলার জনগণ একবার প্রতিবাদী হয়ে উঠলে, একবার খেপে গেলে এরা তো পালানোর পথই খুঁজে পাবে না। পৃথিবীর ইতিহাস বলে কখনো কোনো স্বৈরাচারী টিকে থাকতে পারে না। স্বৈরাচারীকে ঈশ্বর আল্লাহ ভগবান কেউ পছন্দ করে না। স্বৈরাচারীকে ঈশ্বর আল্লাহ ভগবান কেউ পছন্দ করে না। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। কান্না বন্ধ, যা বলে তার উত্তর দে। আমি বল, সাংবাদিক দম্পতিকে তুই খুন করেছিস? খুন? আমি 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 লাশ যেখানে পড়েছিল সেখানে তো তোকেই পাওয়া গেছে রক্ত মাখা ছুরি চাপাটি হাতে। তার মানে খুনটা আমি করেছি। শুয়োরের বাচ্চা, খুন তুই করিস না মানে? খুন তুই করিস না? খুন তুই করিস নি? তোর হাতে রক্ত মাখা ছুরি চাপাটি কেন? আমি প্রতিনিয়ত গরু খাসি কেটে মাংস বিক্রি করি বাজারে। আমি মানুষ হয়ে মানুষ কাটতে পারি না, আমি মানুষ হয়ে মানুষ কাটি না, আমি মানুষ খুন করি না, হত্যা খুন করেন আপনারা, আমি নই। ওকে ক্ষয় করছে না? হ্যাঁ, আমি সামান্য কসাই, আমার ব্যাংক ট্যাক্সের টাকা দিয়ে এই দেশ চলে, সাধারণ খেলে ঘর মানুষের টাকা দিয়ে সংসার চলে, আপনাদের পরিবার চলে, আর প্রতিনিয়ত সেই সাধারণ মানুষকে আপনারা ধোঁকা দিচ্ছেন। বলুন, অন্যায়কে অন্যায় বলুন, সত্যকে সত্য বলুন। এই দেশের সাধারণ
মানসিক গণতন্ত্র আর এই দেশের সাধারণ মানুষই সকল ক্ষমতার ঊর্ধ্বে। একবার যদি এই দেশের জনগণ জেগেছে তাহলে আর রেহাই পাবেন না। এই স্বৈরাচারের ধ্বংস হবেই হবে। আমি একজন দিন মজুরি, খেটে খাওয়া সামান্য একজন কর্সাই। ওই মাছ মাথার পরে আমার কোনো লোভ নেই, কোনো লোভ নেই। লোভ আছে আপনাদের নেতাদের, তাই তো আপনাদের দিয়ে ক্ষমতায় থাকার জন্য গুম খুন করে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু না, আর বেশি দিন পারবে না। ক্ষমতার থেকে স্বৈরাচার পতন হবেই হবে, পতন হবেই হবে। স্যার সালাম স্যার। হ্যাঁ স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ স্যার, মশাই স্যার, সাদা বাটির লোক স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ধারা সবগুলো দিয়ে দিছি স্যার। হ্যাঁ স্যার, শরীরটা স্যার রক্ত মাখা, মানে যত আলামত লাগে স্যার সব দিয়ে দিছি। হ্যাঁ স্যার, প্যালেট দিচ্ছি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার, ভালো মতো প্যালেট দিই স্যার, তারপরে কোর্ট চালান করে দেবো। হ্যাঁ জি স্যার, জি স্যার, জি রাখি স্যার। জি স্যার, রাখি। আসসালামু আলাইকুম স্যার। তাহলে খুনটা আপনারাই করেছেন? খুনটা আপনারাই করেছেন? আরে সাংবাদিক দুইজন সত্য কথা বলতে চেয়েছিল বলে তাদেরকে মেরে দিলেন, মেরে ফেলেন। এই যে আপনাদের বিচার, বিচার অন্যায়, চরম অন্যায়। যে অন্যায় করেছে এত বড় অন্যায় আর হয় না, হয় না। এই সাত জঙ্গি কোথায় আছিস জানিস? জঙ্গি? আমি জঙ্গি, আপনি কি? আপনি কি? আপনিও তো মুসলমান, তাহলে আপনিও জঙ্গি। আর এই জঙ্গি দেখ শব্দটা আপনারাই বসিয়ে দিয়েছেন। তুই করেছিস, ফাঁসি তোর হবে, আইন তোকে ছাড়বে না। চলো আইন, 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 আইন আইন অন্ধ হয়ে গেছে, আইন অন্ধ, আইন অন্ধ, আইন অন্ধ। আদালতের সামনে দাড়িপাল্লা নিয়ে একজন দাঁড়িয়ে আছে, চোখে কালো কাপড় বাঁধা, সে তো চোখে দেখতে পায় না, তাহলে কি করে বুঝবে কোনটা ভালো আর কোনটা মন্দ? কি করে বুঝবে? এই দেশের জনগণ, এই দেশের তরুণ তরুণী, তোমাদের কাছে আমার বিচার দিয়ে গেলাম, আমার বিচার দিয়ে গেলাম। আমি যদি এই মাটিতে মরেও যাই তাহলে আমার এই দেহ এই মাটিতেই পড়ে যাবে, মাটিতেই পড়ে থাকবে। অন্যায়ের বিচার তোমরাই করবে, তোমরাই করবে। অন্যায়ের বিচার তোমরাই করবে, অন্যায়ের বিচার তোমরাই করবে, অন্যায়ের বিচার তোমরাই করবে, অন্যায়ের বিচার তোমরাই করবে। এই হলো আইন, এই হলো বিচার, এই হলো শাসন ব্যবস্থা। প্রতিনিয়ত কত নির্দোষ মানুষ দোষী হচ্ছে। বিভিন্ন ত্যাগ দিয়ে সাধারণ জনগণকে জেলে পড়ছে, জেলে। কিন্তু ক্ষমতাধর মানুষরা ঠিকই লুটপাট করছে, তাদের জন্য কোনো আইন নাই। যেমন বালিশ কাণ্ড, ব্যাংক খাতকে পঙ্গু করে দিচ্ছে এই স্বৈরাচারী সরকার। ইতিহাসকে বিকৃত করে
নানান সময় পট পরিবর্তন হচ্ছে, সরকার পরিবর্তন হচ্ছে, শাসন ব্যবস্থা পরিবর্তন হচ্ছে, শুধু শুধু পরিবর্তন নয়, আমাদের এই সাধারণ জনগণের ভাগ্য, এই সাধারণ জনগণের ভাগ্য আমরা শুধু দেখছি, দেখেই যাব। 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 বন্ধুগণ, এই দেশটা আমাদের, আর আমি হলাম এই দেশের অর্থমন্ত্রী। হ্যাঁ, অর্থমন্ত্রী। তার মানে দাঁড়ালো এই দেশের সকল অর্থের মালিক আমি। এই মানে আমরা সবাই প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের জন্য এমন একটি পলিসি তৈরি করেছি না, যার দ্বারা ওই সাধারণ জনগণকে ফাঁকি দিয়ে আমরা খুব সহজে অনেক টাকার মালিক হতে পারবো। আর এই পলিসিটি হলো ওই সাধারণ জনগণের উপর বেশি বেশি ট্যাক্স আরোপ করা। তাহলে থাকবে না তাহলে থাকবে না আর কোনো টেনশন। ঠিক বলেছেন মন্ত্রী মহোদয়, আমাদের সরকার বড় বড় ব্রিজ ও সেতু নির্মাণ করবে, বড় বড় প্রজেক্ট করবে, তাহলে তো আমরা কোটি কোটি টাকা কামাবো। আর বড় বড় স্থাপনা মানেই তো বেশি বেশি টাকা বের করার সুযোগ। তাহলে জনগণ বোকা বনে যাবে। বেবি, আমি তো ওটাই বলছিলাম। লেডারকে বলেছি খাদ্য পণ্যের দাম যতই বাড়বে ততই আমরা মুনাফা কামাবো। ঠিক আর আমাদের দল হবে লাভবান। আর জনগণ কোনো মেটারই না। আমরা যেটাই জনগণকে বলবো, জনগণ ঠিক সেটাই বলবে। আর আমি তা শিক্ষা কারিকুলামে চেঞ্জ করে দেব। ছাত্রছাত্রীদের ক্লাস করা দরকার নেই, শুধু কোচিং করে হয়ে যাবে। আর আমিও শিক্ষকদেরকে বলেছি ক্লাসে ভালো পড়াবেন, পাশাপাশি একটা কোচিং খুলে দেন, কারণ যত বেশি কোচিং তত বেশি আমি পাবো মুনাফা। আমি বলবো বুঝছেন সবাইকে যে কোচিং করার দরকার নেই, কোচিং তো আমি বন্ধ করবো না। এই জাতিকে একবার মেধা শূন্য করে দিলে ওরা আমাদের কাছে পুতুল হয়ে থাকবে, পুতুল। চমৎকার প্ল্যান। আরে আমি বললাম ভুল করছি, এই পুরো দেশটাই তো আমাদের, পুরো দেশটা আমাদের। লিডারের সাথে আমার কথা হয়েছে, লিডারকে বলছি আপনি চুপচাপ থাকুন, বিদেশে গাড়ি করে দেবো শত কোনো টেনশন করবেন না। লিডারও বলেছে ঠিক আছে করো। এখন দল চালাতে গেলে চলে আগে টাকা। আমিও মোটামুটি দেশের ভেতরে যা পারছি বিক্রি করে বিদেশে পাঠানোর চেষ্টা করে যাচ্ছি, তবে পাঠাইছি। নেতা একটু খুশি, প্রচুর খুশি। কি আইডিয়াটা সবই তো আমাদের, কোনো টেনশন নাই। শোনেন, বেশি বেশি করে টাকা মারবে। আর
আর লেটারে টাকা দিয়ে গেল ডাইরেক্ট পথে শোয়া করে চলে যাবে তাহলে মিটিং এখানে শেষ করি। মিটিং শেষ করবেন? ও মা একটু বিনোদন হবে না? দেশের জনগণ আজ মুখ বন্ধ করে আছে বলে ওরা আমাদের এই দেশটাকে লুটপাট করে নিয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু মুখ খুললাই তো মরতে হচ্ছে। তার থেকে বাবা হয়ে থাকাটাই ভালো না? কিন্তু মুখ বন্ধ করে থাকলে এই দেশটাকে রক্ষা করবে কে? আমাদের স্বপ্নগুলো যে সব লুট হয়ে যাচ্ছে। আমরা 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 এই স্বাধীন দেশে বাস করেও আজ অপরাধী। আমরা স্বাধীন হতে পারিনি। আমাদের কথা বলার স্বাধীনতা নাই, আমাদের সত্য বলার স্বাধীনতা নাই, আমাদের হিসাব দেওয়ার স্বাধীনতা নাই, আমাদের মত প্রকাশ করার স্বাধীনতা নাই। তাহলে কি আমাদের স্বপ্নগুলো এভাবে লুট হতে থাকবে? আমাদের স্বপ্নগুলো কি এভাবে লুট হতে থাকবে? সেই কষায়ের লাশ পাওয়া গেছে পচা নর্দমায়। সাথে আরো 7টি লাশ। সত্য কথা বললে আজ ওরা মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। মানুষ আজ মানুষ নেই, হিংস্র পশুতে পরিণত হয়েছে। অধিকার চাইলেই ওরা মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। সাধারণ জনগণ হিসেবে কি আমাদের কোনো অধিকার নেই? আমাদের স্বপ্নগুলো কি এভাবে লুট হতে থাকবে? আমাদের স্বপ্নগুলো কি এভাবে লুট হতে থাকবে? আমাদের স্বপ্নগুলো কি এভাবে লুট হতে থাকবে? এই জনগণ সব চুপ থাকে বলেই প্রতিনিয়ত স্বৈরাচার তৈরি হচ্ছে। স্বৈরাচার অন্যায়কে অন্যায় বলি না বলেই অত্যাচারীরা আরো শক্তিশালী হচ্ছে। আমাদের সঠিক পথ দেখাবে কি? এই দেশকে রক্ষা করবে কারা? এই দেশকে রক্ষা করবে কারা?
অন্যায় অবিচার অত্যাচার মাতৃভূমিকে পরিণত করেছে শকুন শেয়ালের বাগানে। অন্যায় অবিচার অত্যাচার মাতৃভূমিকে পরিণত করেছে শকুন শেয়ালের বাগানে। বাস্তবকে বদলে দেবার বাস্তবতা, বাস্তবকে বদলে দেবার বাস্তবতা, বুকের ভেতর তুলছে স্লোগান। তোমরা কি শুনতে পাও, তোমরা কি শুনতে পাও, তোমরা কি শুনতে পাও? দুর্নীতি খেয়ে নিল দেশটাকে, সাধারণ জনতার ভাগ্যটা বদলাবে কে? দুর্নীতি খেয়ে নিল দেশটাকে, সাধারণ জনতার ভাগ্যটা বদলাবে কে?